মুরব্বীরা, আমাদের নেতারা, তারা যে পরিচালনা করেছেন তখন কোন দুর্নীতি কি হয়েছে? 1-11 সরকার আসলো, 1-11 সরকার এসে, আওয়ামী লীগের সরকার এসে শেখ হাসিনাকে গ্রেপ্তার করলো, খালেদা জিয়াকে গ্রেপ্তার করলো। কেন? দুর্নীতির কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তদানীন্তন সময় জামাতের আমির ছিলেন মাওলানা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। তাকে কি গ্রেপ্তার করেছিলেন? তো যারা গ্রেপ্তার করছে এরা তো আর্মি সরকার ছিল। তা আর্মিরা কি জামাতের কি কোনো বেআই সম্পর্ক লাগে নাকি? বরং ওরা তো আরো শত্রুতা করে ইসলামের সাথে, ঠিক কিনা বলেন? আর্মি অফিসার যারা জেনারেল পর্যায়ে, উচ্চ পর্যায়ের, এমনি আর্মি যারা সাধারণ চাকরি সিপাহী পোস্টে যারা করে, অধিকাংশ এরা ইসলামের পক্ষে। কিন্তু অফিসার বানানো হয় নাস্তিক দেখে দেখে। বিশেষ করে 15.5 বছরে যত আর্মি অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, প্রত্যেকের বাড়িতে গিয়ে তদন্ত করা হয়েছে যে 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা, ঠিক কিনা করেন। তো এরা কি ইসলামের পারপাস সাফ করবে? করবে না। তো মাওলানা মতিউর রহমান নিজামীকে তো ওরা গ্রেফতার করতে পারে নাই, কারণ তারা সার্চ লাইট দিয়ে, তারা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করেছে যে কোনো দুর্নীতি হয়েছে কিনা। কোনো দুর্নীতি পেয়েছে? পায় নাই। সুতরাং আপনারা কি দুর্নীতিবাজদের পিছনে থাকবেন, না ইসলামপন্থী যারা আল্লাহর আইনের কথা বলে এবং সৎ লোকের শাসনের কথা বলে তাদের সাথে থাকবেন? 2-1 জনে থাকবে, বাকিরা মনে থাকবে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের, সবাই যদি বলতো আওয়াজটা তো আরো বড় হতো, আল্লাহর আইন চাই। এটা কি সবাই চায়? আচ্ছা, কারা কারা চান দেখি তো, হাত দেখি তো, কারা কারা? বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, আলহামদুলিল্লাহ বলেন। এটা তো 1941 সাল থেকে চাইয়ে আসছেন, ঠিক না? কিন্তু এখনকার যে একটা পরিস্থিতির সুযোগ আসছে, এই সুযোগ কিন্তু বিগত দিনে আসে নাই। কথা বুঝছেন আপনারা? বিগত দিনে কিন্তু এই সুযোগটা আসে নাই। এখন সামনে এই সুযোগটা আসতেছে, আলহামদুলিল্লাহ। আর এইটা যখন দেখতে পেল ওই যে ধর্মনিরপেক্ষবাদীরা, জাতীয়তাবাদীরা, সমাজতন্ত্রীরা, যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআনের দিকে ঝুঁকতেছে, এই দৃশ্য যখন দেখতে পাচ্ছে, তখন কিন্তু ওরা সব এক হওয়ার চেষ্টা করতেছে, ঠিক না? যখনই বলা হয় যে নমরুদি বেগম এতগুলো মানুষ হত্যা করে পালাইলো, জেনোসাইড করলো, যে দলটি হাজার হাজার মানুষ হত্যা করেছে ওই দলকে নিষিদ্ধ করা হোক, এই দাবি যখন উঠল, তখন আরেকটা দল সে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো যে না না, এই নিষেধ করা যাবে না, তাদেরকে নিষিদ্ধ করা যাবে না। কেন যাবে না? ওই যে পেঁয়াজ রসুনের গোড়া কিন্তু এক জায়গায়, ঠিক কিনা বলেন? খালাতো ভাই গালাতো ভাই কি বলে? খালাতো ভাই, মামাতো ভাই, মাসতুতো ভাই, এটা আমাদের এলাকায় বলে আর কি। আর যেই লাউ সেই কদু, মানে ওনারা রাজি না। অর্থাৎ এই যে ইসকনের ব্যাপারেও যখন দাবি উঠেছে যে ইসকন একটা হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন, এই সংগঠনটাকে নিষিদ্ধ করা হোক, এই দাবি যখন উঠছে, সেখানেও কিন্তু এই দেশে মুনাফিক মুসলমান যারা, তারা বাধার সৃষ্টি করছে। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে, আপনারা যদি না বুঝেন সেক্ষেত্রে এই জাতির কপালে কিন্তু দুর্ভোগ আছে।